ए जाति बड़ो बेहाया जाति। क्यों गो भाई, एक गुंडा के अंदर तुम लोग को हवा निकल गई। एक घंटार ভিতরে তোমাদের সব শেষ। একটা মজার খবর আছে। মজার খবরটা হলো, কালকে যারাই আন্দোলন করছিল সচিবালয় থেকে সচিবরা, সরকারি কর্মজীবীরা, তাদের ভিতর থেকে 100 জনের অলরেডি তালিকা হয়ে গেছে চাকরি বিচ্যুত। সমস্যা নাই, তোমরা বুঝবা, তোমাদের সুখে থাকতে হলো ভূতে কিলায়। তোমরা দুর্নীতি করবা, ঘুষ খাইবা, আবার আন্দোলন করবা। কালকে যারা যারা আন্দোলন করছে সচিবালয় থেকে সচিবরা, সবারই লিস্ট করা হয়েছে। সমস্যা নাই, একে একে সবাইকে বরখাস্ত করা হবে। আরে তোমরা কি ভাবছো তোমাদের বিকল্প কেউ নেই? তোমাদের সচিব হওয়ার ন্যূনতম যোগ্যতা তোমাদের নেই। তোমাদের চাইতে হাই প্রোফাইলের স্টুডেন্ট এই বাংলাদেশে বেকার করে। 1 মাসের ভিতরে তোমাদের বিকল্প আসবে, লিখে রাখো। আর আমরা এই কথাটা এখনো বলতে চাই, ডক্টর ইউনূস স্যার যে সমস্ত আইনগুলো করবে, অবশ্যই তিনি একলা এটা বাস্তবায়ন করতে পারবে না। আমাদেরকে তার সাথে অবশ্যই সাপোর্ট দিতে হবে। এই আইনটা যদি পরিপূর্ণভাবে পালন হয়, অবশ্যই বাংলাদেশের চাকরি খাতগুলো একটু হলেও মানে যারা যোগ্যতা আছে, যাদের যোগ্যতা আছে, তারা অবশ্যই পাবে। যোগ্যতাবিহীন চাকরি পাবে না। ঘুষ কমবে, দুর্নীতি কমবে। ইতিপূর্বে যারা সরকারি চাকরি দিয়েছিল, প্রত্যেকটা সেক্টরে সকাল 10টা বাজে অফিসে আসে। অফিস কয়টা থেকে শুরু হয়? সকাল 10টা বাজে অফিসে আসে, 11টা বাজে তার লাঞ্চ টাইম হয়ে যায়। মানুষ সিরিয়াল ধরে কিউ ধরে খাড়ায় থাকে। 11টা বাজে লাঞ্চ টাইম, আবার লাঞ্চ শেষ হয়ে যায় 2টা 2:30 বাজে।